দালাল, এগুলো ছাত্রলীগ, যুবলীগ, এগুলো সব আওয়ামী লীগের দালাল। দর্শক, আপনারা যেমন দৃশ্য দেখতে পাচ্ছেন, এখানে যারা গাড়ি চালক রয়েছেন এবং যারা সনাতন ধর্মাবলম্বী রয়েছেন তাদের মধ্যে কথা কাটাকাটি এবং বাক বিতণ্ডার এক জেরে আমরা দেখতে পাচ্ছি হঠাৎ করেই যারা গাড়ি চালক রয়েছে তারা হাতে লাঠি সোঁটা নিয়ে অবস্থান গ্রহণ করেছে এবং তারা বলছেন যদি তাদের গাড়িগুলো চলতে না দেওয়া হয় সেক্ষেত্রে তারা এখানে সরিয়ে দেওয়া হচ্ছে। একদিকে ইসকনের সদস্যরা তারা এই সড়কে অবস্থান গ্রহণ করছিলেন এবং গাড়ি চালকেরা হাতে লাঠি সোঁটা নিয়ে সেই গাড়ি যান চলাচল স্বাভাবিক করছেন, সেই দৃশ্য আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছে আমি ইখলাসুর রহমান। অর্থাৎ গাড়িগুলো চলার জন্য যে সড়কটি সেই সড়ক খুলে দেওয়া হয়েছে। পথচারীরা এবং গাড়ি চালকেরা একসময় ক্ষুব্ধ হয়ে অতিষ্ঠ হয়ে আমরা দেখতে পাচ্ছি এই সড়কের মধ্যে তারা লাঠি সোঁটা নিয়ে এসেছেন। এগুলো সব আওয়ামী লীগের দালাল, এগুলো ছাত্রলীগ, যুবলীগ, এগুলো সব আওয়ামী লীগের দালাল। এরা কিসের জন্য আন্দোলন করছে? দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করতেছে এরা। এক সময় মনে করেন একটা আওয়ামী লীগের দালাল, এরা আওয়ামী লীগ আসতে পারছে না, এরা আওয়ামী লীগ সেটা হিন্দুরা এসে বলছেন, কিন্তু হিন্দু সমর্থন আওয়ামী লীগের আছে তারা এসে বলছেন এটা আওয়ামী লীগ পুরোপুরি, এরা কোনো রকম সমন্বয় দল নেই, কারণ দেশের জনগণ সবসময় ভাবমূর্তি ভালো চলছে। দর্শক, যেমনটি শুনছিলেন এখানে মূলত যারা সাধারণ পথযাত্রী রয়েছেন এবং যারা গাড়ি চালকেরা রয়েছে তারা হঠাৎই ক্ষুব্ধ হয়ে যায়, কারণ এই তারা স্লোগান দিচ্ছেন যাতে জনদুর্ভোগ সৃষ্টি না হয় এবং হুঁশিয়ার সাবধান বলে তাদেরকে কিছুক্ষণ আগে আমরা দেখেছি এইখান থেকে গণধুলাই দিয়ে পাঠিয়ে দিয়েছেন। সেই দৃশ্য আমরা কিছুক্ষণ আগেই দেখেছি। গণধুলায় শিকার হয়েছে সনাতন ধর্মাবলম্বীরা। এখানে হঠাৎ করে এসেই তারা রাস্তা অবরোধ করে কর্মসূচি পালন করতে যান, বিক্ষোভ মিছিল করেন। সেখানেই বিক্ষুব্ধ হয়ে এক পর্যায়ে গাড়ি চলাচল স্বাভাবিক করতে এখানে যারা চালকেরা রয়েছেন এবং সাধারণ মানুষ রয়েছে, সাধারণ মানুষ তারা বলছেন জনদুর্ভোগ যাতে সৃষ্টি না হয় সে কারণেই এই শাহবাগে তারা অবস্থান গ্রহণ করেছিলেন। যান চলাচল ইতিমধ্যে আমরা সে দৃশ্য কিন্তু দেখতে পেয়েছি।